সিলেটের জৈন্তাপুরে স্টোন ক্রাশারের ধুলায় বিপন্ন জনস্বাস্থ্য ও প্রকৃতি। জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলা বাজার আসামপাড়া এলাকায় স্টোন ক্রাশার মিলের ধুলা ও ডাস্টে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মনোরম প্রকৃতি হারিয়ে যাচ্ছে ধুলার আস্তরণে, আর বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশ উপদেষ্টার নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রভাবশালী ক্রাশার মিল মালিক সমিতির নির্দেশে আবারও চলছে এসব মিল। বিস্তারিত জৈন্তাপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের রিপোর্টে। যেদিকে চোখ যায় শুধু ধুলার রাজত্ব, একসময়ের সবুজ প্রকৃতি আজ ধূসর। সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার এই দৃশ্য এখন নিত্যদিনের। দিন রাত পাথর ভাঙার মেশিনের গগনবিদারী শব্দ আর বাতাসে ভেসে আসা মিহি ধুলার কারণে নিঃশ্বাস নেওয়াও দায় হয়ে পড়েছে স্থানীয়দের। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলা এসব ক্রাশার মিলের কারণে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে জমে থাকছে ধুলার ঘন আস্তরণ। কাপড় শুকানো থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুতেই ধুলার হানা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, অ্যালার্জি ও চোখের সমস্যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের জানালা খোলার উপায় নাই, ধুলার লাইগ্গা বাল বাচ্চা নিয়া মরণ দশা। সরকার আইসা কারেন্ট কাটল, আবার দেখি মালিকপক্ষ মেশিন চালু করছে। স্থানীয় দোকানদার বলেন, দোকানের মালামাল সব নষ্ট হয়ে যাইতেছে। সারা দিন ধুলার মধ্যে বইসা থাকলে শরীর ঠিক থাকে না, কাস্টমারও আইতে চায় না। স্থানীয়দের অভিযোগ, জলবায়ু ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাফলং পরিদর্শনের পর সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু অদৃশ্য শক্তিতে ক্রাশার মালিক সমিতির নির্দেশে আবারও পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম। নেই কোনো পানি ছিটানোর ব্যবস্থা, নেই ধুলা নিয়ন্ত্রণের আধুনিক প্রযুক্তি। আসামপাড়া এলাকার এই তীব্র ধুলাবালি কেবল পরিবেশ নষ্ট করছে না, বরং একটি প্রজন্মকে ঠেলে দিচ্ছে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির দিকে। স্থানীয়দের দাবি, হয় অবিলম্বে পরিবেশগত বিধিনিষেধ কার্যকর করে পানি ছিটানোর ব্যবস্থা করা হোক, না হয় জনবসতি থেকে এই ক্রাশার মিলগুলো দ্রুত স্থানান্তর করা হোক।